সোনামা গা চুল করছে, সারাদিন দুষ্টুমি করছে, আর এখন শুয়ে ফ্রিজের উপরে উঠে গা চুল করছে। খেপিটা খেপি 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 সোনামা তো সোনামা সোনামা সোনামা। সাবুর পায়েস করছে। অনেকদিন ধরে খেতে চাইছে পায়েস। কাউকে 1 কেজি দুধ আর আজকে 1 কেজি দুধ ভালো করে ফুটিয়ে পায়েস করছে। হয়ে গেছে। ঘিয়ে ভেজে দিলাম কাজু আছে, আর আপনার কিশমিশ আর কী বলে এটা, বাদামটা একটু ঘিয়ে লাল লাল করে ভেজে দিলে কড়মড় করে মুখে পড়ে, দাঁতে পড়ে, খুব ভালো লাগে খেতে। ওই পায়েসটা আমার বর খেতে খুব ভালোবাসে। হয়ে আছে, বন্ধ করে রাখলে ঘন হয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে সাদার মধ্যে, সাবুটা কি সুন্দর জল কালার, তার মধ্যে কিশমিশ কাজু বাদাম ভাজা, খুব সুন্দর দেখতে লাগছে। কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। যাই হোক, আমার হয়ে গেল সাবুর পায়েস। আপনারা বানিয়ে খাবেন, বাড়িতে খুব ভালো লাগবে। আমি সাবুটা আবার ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তো পরিমাণ মতো জল দিয়েছি, যাতে জলটা পুরো সোক করে যায়, মধ্যে টেনে যায়, টেনে গিয়ে ফুলে নরম হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে এগুলো ঘিয়ে ভেজে তুলে নিলাম, আর একটু আমুল দুধও দিয়েছি ঘন হওয়ার জন্য। তারপরে ঘিয়ের মধ্যে এই সাবুগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার ফলে কী হবে, খেতেও টেস্ট হবে খুব, আর সাবুদানাগুলো পুরো একটা একটা করে দেখা যাবে, কার সঙ্গেও লেগে যাবে না, সুন্দর, আর খেতেও খুব স্বাদ হয়। আর যে কোনো মিষ্টি বানাতে গেলে একটুখানি নুন দিলে স্বাদটা ভালো হয়। যাই হোক, হয়ে গেল সাবুর পায়েস। দেখুন কত সুন্দর লাগছে। রাখছি, ভালো থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা, রাখলাম।